মরার পরে এত সুন্দর মানুষ হয়, তার মতো ভালো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। সে নিজে নিজে মরে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে আমাকে বাঁচানোর জন্য। স্বামীর জন্য অঝরে কান্না করছেন। ইনি হলেন সদ্য প্রয়াত নায়ক জাভেদের স্ত্রী ডলি চৌধুরী। ৮০ দশকে তিনিও একজন নায়িকা ছিলেন। স্বামীর জন্য তার এই কান্না সত্যি হৃদয় বিদারক। কিন্তু তারপরও নায়ক জাভেদের মৃত্যুর পরপরই একটি প্রশ্ন কেবলই ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সহ সাংবাদিক এবং ভক্তদের মাঝে। আর তা হলো, কেন দীর্ঘদিন জাভেদকে আড়াল করে রাখা হয়েছিল? জীবিত অবস্থায় অর্থাৎ মৃত্যুর প্রায় ৬-৭ বছর আগে থেকেই নায়ক জাভেদ যেন ধীরে ধীরে সবার চোখের আড়ালে চলে গিয়েছিলেন। অভিযোগ নয়, কিন্তু বাস্তবতা হলো এই সময়টাতে তার সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির কারো সরাসরি যোগাযোগ প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। শিল্পী, সহকর্মী, এমনকি সাংবাদিকদেরও জাভেদের সঙ্গে কথা বলার সুযোগ মিলত না। এই ব্যাপারে সরাসরি না করে দিতেন তার স্ত্রী ডলি চৌধুরী। এমনটাই বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। কিন্তু কেন? আসসালামু আলাইকুম, আমি বুশরা বলছি। চলে আসছি আপনাদের সামনে আবারও নতুন কিছু আয়োজন নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে আয়োজন নিয়ে এসেছি, চলুন আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আজকের আয়োজনে। সুবহানাল্লাহ। এ রূপ কে দিয়েছে তোমায়। নায়ক জাভেদের দীর্ঘদিনের সহকর্মী নায়িকা সুচরিতা, নতুন, দিলারা সহ চলচ্চিত্রের একাধিক পরিচিত মুখ, এমনকি নায়িকা অঞ্জনা বেঁচে থাকতে বহুবার চেষ্টা করেও জাভেদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি বলে জানা যায়। শুধু দেখা নয়, টেলিফোনে কথাও বলতে দেওয়া হতো না, এমন অভিযোগ ছিল তাদের। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো, গত ৬-৭ বছর ধরে জাভেদের অসুস্থতার খবরও বাইরে আসেনি। নায়ক জাভেদকে আড়াল করে রাখার ব্যাপারে নায়কের স্ত্রী ডলি চৌধুরী প্রায়ই একটি কথা বলতেন, আর তা হলো এই ফিল্ম ইন্ডাস্ট্রি জাভেদের জন্য কি করেছে, আর শিল্পী সমিতি বা কি করেছে। আমি কিচ্ছু চাই না, আমি যদি দেওয়া হয় সেটা আমি রিসিভ করব না কখনো। কারণ যে সে তার অবদান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যে অবদান সে রেখে গেছে, জীবিত অবস্থায় মিশা ভাই যে বললেন, জীবিত অবস্থায় যদি কেউ তার মূল্যায়ন না করে, হ্যাঁ, তার কর্মস্থল থেকে যদি তাকে মূল্যায়ন না করে, সে চলে গেছে, এখন তার এগুলো দিয়ে কি হবে? কিন্তু এখানেই আসে আরেকটি বাস্তবতা। প্রায় ৬-৭ বছর আগে যখন নায়ক জাভেদ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন, তখন সরকারি সহায়তা পাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন এই চলচ্চিত্র অঙ্গনের মানুষরাই। চলচ্চিত্র সমিতি থেকে নায়ক আলমগীর, মিশা সওদাগর, জায়েদ খান সহ অনেকে তখন প্রকাশ্যে পাশে দাঁড়িয়েছিলেন নায়ক জাভেদের পাশে। তাহলে প্রশ্ন থেকেই যায়, নায়ক জাভেদের পাশে কি তার সহকর্মীরা ছিলেন না? শিল্পী সমিতি ছিল না? তবুও কেন এত অনীহা, এত অভিযোগ, এত দূরত্ব? এর পেছনে সত্যি কি শুধু অভিমান ছিল, নাকি ছিল অন্য কোনো অজানা কারণ? আমি ভালোবেসে কেন আজ অসহায়, মোর ভাগ্যে ছিল। নায়ক জাভেদের মৃত্যুর পর আজ চলচ্চিত্র অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন, এই নীরবতার আড়ালে আসলে কি ছিল? অনেকেই আক্ষেপ করে বলেছেন, জীবিত অবস্থায় শেষবারের মতো দেখা করতে পারলাম না আমাদের নায়কের সঙ্গে। নায়ক জাভেদের যেদিন জানাজা হয় এফডিসিতে, সেদিন তার স্ত্রীও উপস্থিত ছিলেন এফডিসিতে, শিল্পী সমিতিতে। সেই দিন এফডিসির শিল্পী সমিতিতে নায়ক জাভেদের স্ত্রীকে পেয়ে অনেক শিল্পীরাই রাগে ক্ষোভে এই অভিযোগ করেছিলেন। তাছাড়া এই একই ব্যাপারে মতামত জানিয়েছেন জাভেদের দীর্ঘদিনের সহকর্মীরা, নায়িকা নতুন, নায়িকা দিলারা, নায়িকা সুচন্দাও। আসুন দর্শক, এখন আমরা শুনি তাদের সেই কথাগুলো। মেয়েরা তো ওর উপরে খেপা, জানো, কালকে মানে ওনারা না থাকলে মানে মেয়েরা কিন্তু খুব খেপছিল ওর উপরে। যে আমরা যে এই যে দিনের পর দিন যে বসেছিলাম গেটের সামনে, আমাদেরকে একটু ঢুকতে দেয় নাই, হ্যাঁ, আমাদেরকে একটু দেখতে দেয় নাই, আমরা ওস্তাদকে কত ভালোবাসি, শ্রদ্ধা করি, হ্যাঁ, এরকম কালকে দেখলাম অনেক, মানে অনেক, ও সাংবাদিকদেরও
ইউটিউবার বা জার্নালিস্ট যারা, তাদেরও একটা বিশাল একটা ক্ষোভ ছিল, মানে কোন সাংবাদিককে অ্যালাউ করে নাই। মানে এটার পিছনে না আমি বুঝি না হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অফ দিস, কেন সে এটা করতো, কি কারণ এটার পেছনে, এটা আমি আসলে বুঝতে পারি না। বাট সে কাউকে অ্যালাউ করে নাই, ইভেন নট ইভেন আমাকেও না, এবং চলচ্চিত্রের কাউকেই সে ইয়ে করতে দিতে চায় না। যারা ধরো জানছে ই করছে তাকে দেখতে যেতে চাইছে, ই করে নাই। আর মানুষকে তো জানতেই দিতে চায় নাই যে জাভেদ অসুস্থ। কিন্তু আমার মনে হয় যে এটা না করে সবার সঙ্গে কথা বলে খোলাখুলি কথা বলা উচিত ছিল। আমি মনে করি যে ডলি যদি বলতো কথাগুলো, যে এই মানুষটা তো আপনাদের দেশেই থেকে গেল, মানুষটা আজকে এত বছর থেকে পড়ে আছে বিছানায়, আপনারা তো এত বছর আপনাদের সঙ্গে কাজ করেছে, আপনাদের তো এসে তার খোঁজ খবর নেওয়া উচিত, দেখা উচিত ছিল। খারাপ লাগছিল, খুব ভীষণ। তো খুব খারাপ লাগলো যে এই গুণী মানুষগুলো এই যে চলে যাচ্ছে, আর অনেক শূন্যতা, এমনিতেই তো শূন্য হয়ে গেছে পুরা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র। এই যে জাভেদ সাহেব, এর কত অবদান, সেই পাকিস্তান আমল থেকে বেচারা এই বাংলাদেশে পড়ে আছে। এই যে জীবনটা একেবারে পুরাপুরি শেষ জীবন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সে এখানে কাটালো, তো তাকে একটা পুরস্কার কেন দেওয়া হলো না? তার কি অবদান? অনেক অবদান আছে। নায়ক জাভেদের মৃত্যুর প্রায় 1 মাস আগে হঠাৎ করে তিনি আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নায়ক জাভেদ অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন। দৃশ্যটা ছিল ভীষণ কষ্টের। পর্দার সেই সাহসী নায়ক তখন নিঃশব্দে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। আমি তখন তার স্ত্রী ডলি চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করি। তিনি বললেন আইসিইউতে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু বাস্তবতা ছিল এরকম। আমি নিজের চোখেই জাভেদকে দেখেছিলাম সেদিন, এমনকি সেই মুহূর্তের ভিডিওগুলো ধারণ করেছিলাম ঠিক এইভাবে। সেই দিন নায়ক জাভেদের অসুস্থতার খবর আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলাম, এবং সেটাও তার স্ত্রীর অনুমতি নিয়েই করতে হয়েছিল। নায়ক জাভেদের চলে যাওয়ার পর আজ এই প্রশ্নটাই সবার মনে ঘুরছে, একজন শিল্পীর শেষ সময়টা কেন এত আড়ালে রাখা হয়েছিল? এখন প্রশ্ন থেকেই যায়, জাভেদ তো শুধু একজন ব্যক্তি নন, তিনি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিলেন। তার খোঁজ খবর নেয়ার অধিকার কি তার সহকর্মী, সাংবাদিক কিংবা ভক্তদের নেই? নিশ্চয়ই আছে। একজন বড় মাপের তারকার তার ব্যক্তিগত বিষয় বলে কিছুই থাকে না, সবকিছুই তার ভক্তরা জানতে পারে, সাংবাদিকরা জানতে পারে। তাহলে কেন এত গোপনীয়তা ছিল, কেন এত লুকোচুরি? উত্তর কি পাবে নায়ক জাভেদের সহকর্মীরা কিংবা সাংবাদিক কিংবা তার অসংখ্য ভক্তরা? আমি ভালোবেসে কেন আজ অসহায়, প্রেম সত্যি হলে জানি হবেই দেখা, স্মৃতি আছে তোমার তবু আমি একা। দর্শক, কেমন লাগলো আজকের আয়োজনটি? আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে কিন্তু আমার সকল পরিশ্রমের সার্থকতা। তো আগামীতে আবারও দেখা হবে, আর অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি দেখতে চান আমার এই চ্যানেলে। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রক্ষা করার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।